একদিন রাত্রিবেলা বৃষ্টি নামতেছিল, তুফান চলতেছিল। ওই বৃষ্টির ভিতরে ওই বুজুর্গ যুবকের খানকার কাছে যায় টুকা দিচ্ছে আর বলতেছে, দরজা খুলেন, আমি বিপদগ্রস্ত একজন নারী, আপনার সাহায্যের জন্য আসছি। বুজুর্গ যুবক চিন্তা করলো, এত রাত্রিবেলা বৃষ্টি বাদল তুফানের দিনে নারী কেন আমার কাছে আসছে? বিপদে পড়ছে মনে হয়। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর অলি বুজুর্গ তারা সহজ সরল থাকে, তাদের অন্তরে এত কোনো প্যাঁচগোছ থাকে না, কারণ তাদের অন্তরে সবসময় আল্লাহর জিকির চলমান থাকে। যেখানে আল্লাহ বসায়, নবী বসায়, সেখানে দুনিয়ার অন্য কাউকে বসানো যায় না। কথা বলেন ঠিক না বেঠে? দরজা খুলে দিয়ে বললেন, আপনি এত রাত্রিবেলা, আমি বিপদে পড়ছি, একটু আশ্রয় দেন, সকালে চলে যাব। বুজুর্গ যুবক তাকে খানকার এক পাশে জায়গা করে দিলেন যে আপনি এখানে বিশ্রাম করেন। বাতি জ্বলতেছে, যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেল। একটু চিন্তা করবেন তো, এত রজনীতে একটা সুন্দরী রূপসী যুবতী আসছে, কোনো কথা না বলে যুবক নামাজে দাঁড়ায় গেল। কিন্তু মেয়ের মন তো বড় খারাপ। সে চিন্তা ভাবনা করে ওই অঙ্গ ভঙ্গি দিয়ে বারবার ওই যুবককে জেনার দিকে আকৃষ্ট করতেছিল। তখন ওই যুবক তো বুঝতেই তো পারছেন, একই তো যুবক মানুষ, বিয়ে শাদী করে নেই, অন্তরটা বারবার তার জেনার দিকে ঝুঁকে যাচ্ছে। শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে। আপনারা জানেন না, বলে দিয়ে যায়, রক্তের শিরা দিয়ে শয়তান ঢুকে আপনার কালবের মধ্যে বসে 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 ধোঁকা দেয়। এই শয়তান ধোঁকা দিতে লাগছে। ওই যুবকটা চিন্তায় পড়ে গেল, হায় হায়, এমন একটা মেয়েকে জায়গা দিলাম, সে নিজের অঙ্গভঙ্গি দিয়ে আমাকে জেনার দিকে আকৃষ্ট করতে চায়। মনে রে, নফস রে, তুই আজকে জেনার দিকে আমাকে ঝুঁকাই নিতে চাচ্ছ, তুমি আজকে আমাকে এই অকামের দিকে নিয়ে যেতে চাচ্ছ রে মন। মন রে, তুই আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছিস। মন, শুনে রাখ, তোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার আগে আজকে দুনিয়ার আগুনে তুই নিজেকে পোড়ায় দেখ, সহ্য করতে পারিস কিনা। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ কঠিন হয়ে যাবে। আর জাহান্নামের কিছু কিছু আগুন তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে আস্তে আস্তে বাইরে জ্বলতে থাকবে। পোড়া বডিটাই মানুষের আগুনের রূপ ধারণ করবে। কত কঠিন হয়ে যাবে সেই দিন জাহান্নাম। ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় এসে গেল। কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কালাম বলতেছে, আল্লাহর কোরআন শরীফ বলতেছে, ইমানদার তো তারাই, মুমিন তো তারাই, যখন মুমিনের অন্তরে আল্লাহর স্মরণ আসে। আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। কিছু মানুষ দেখবেন ফজরের নামাজ ছুটে গেলে পাগল পারা হয়ে যায়, হায় হায়, আমার ফজর ছুটে গেল, কি উপায় হবে। কেউ কেউ আবার আছে দেখবেন, মিথ্যা কথা বলে ফেললে চিন্তায় পড়ে যায়, হায় হ্যাঁ, আমি মিথ্যা বলে ফেলছি। তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। এরা হলো মুমিন, এরা হলো মুমিন। আর গুনাহ করার পরেও যার অন্তর কাঁপে না, তারা মুমিন হতে পারে না। ঘরের মধ্যে শুয়ে সঙ্গে, হ্যালো, কই আছেন? আসি সিলেটে, কিন্তু ঘরের মধ্যে বয়ে রয়েছি। খারার উপরে মিথ্যা কথা বলে ফেলে দেয়। অন্তরটা তার ভয়ে, আল্লাহর ভয়ে কাঁপে না, সে মুমিন হতে পারে নাই। যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের আওয়াজ আনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়। তার চোখ বেয়ে 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 পানি পড়তে থাকে। এই জন্য দেখবেন এই মক্কাতে শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে নামাজে, তখন দেখবেন হাজার হাজার মুসল্লিরা
যারা এরাবিয়ান তারা তো কোরআনের অর্থ বুঝে, ওরা কাঁদতে থাকে, ওরা কাঁদতে থাকে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। ইদাস সামাউ ফাতারাত সুদাইসি ধরতেছে, ইদাস সামাউ ফাতারাত যখন আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত নক্ষত্র ভেঙে ভেঙে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি ধেয়ে ধেয়ে আসতে থাকবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত কবর থেকে বের হয়ে সবাই আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আপনি বুঝেন না, কিন্তু আরবরা বুঝে। তখনই আরবরা থরথর থরথর করে অনেক আরবিয়ানরা কেঁদে ফেলে দেয়। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তখন মানুষ জানবে সে কি পিছনে পাঠাইছিল, কি নামাজ পড়ছিল, কি রোজা রাখছিল, কি হক হালাল মতো চলছিল, কি অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, কে মানুষ ঠকায় নাই, আমলগুলি আল্লাহর আদালতে পেশ হবে। সে তখন আল্লাহর বান্দা জানতে থাকবে। এই কথাগুলি আরবরা বুঝতে পারে, কারণ তাদের ভাষা আরবি। তখনই অধিক আরবরা দেখবেন থরথর থরথর করে কাঁপতে থাকে, আর তাদের চোখের পানি দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে থাকে। কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিকাল কারীম। হে মানব জাতি, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো, কে তোমাকে আল্লাহ থেকে সরাই দিল? আপনারা বুঝেন না, কিন্তু আরবরা তখন বুঝতে থাকে। তখন আরবরা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, আর তোমাকে শক্তিশালী আল্লাহ বানাইলেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমার যেইভাবে খুশি সেইভাবে তোমাকে আল্লাহ পাক সূরত দিলেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তুমি কি করে আখিরাতকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো? তুমি কি করে বলো আখিরাত বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, হাসর বলে কিছু নাই? তখনই এরা থরথর করে কাঁপতে থাকে। আর যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তখন অনেক আরবরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহ কি করে তোমার সামনে আমি দাঁড়াবো? বুঝতে পারছে? আরবদের নামাজের, বুজুর্গদের নামাজের দিশাটা আপনাকে দেখাইলাম। তখন তারা থরথর থরথর করে কাঁপতে থাকে, চোখের পানি আসে, হায় রব আমি কি করে তোমার সামনে দাঁড়াবো? তখন তাদের চেতনা ঢুকে যায়। হাজিরিন, ওই যুবকটা ডাক দিয়ে নিজের নফসকে বলতেছে, নফস তুই আমাকে গুনাহ করাইলি, করার জন্য উদ্বুদ্ধ করতে চাও, আমি আজকে জানা করব না। আগে তুই নিজে পুড়ে দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারো কিনা। তার সামনে প্রদীপ জ্বলতেছিল, আগুন, আগুনের মধ্যে তার আঙ্গুল ঢুকাইয়া একটা আঙ্গুল পোড়ায় ফেললো। ও নফসরে, তুই আগে জাহান্নামের আগুনে পোড়ার আগে আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখ কেমন মজা। একসাথে আল্লাহু আকবার বললেন না? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? উপস্থিতি খুব মনোযোগ দেন। হযরতে ইমাম জৌজি কিতাবের মধ্যে লিখতেছেন, ওই যুবক যখন প্রথম আঙ্গুল পোড়াইল,
আবার নামাজে দাঁড়াইছে, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়। যুবক তো মন চায় জেনা করার জন্য, আবার নামাজ সারিয়া নামাজ শেষ করে আবার আঙ্গুল পোড়াইল। এইভাবে তার 10টা আঙ্গুল সে পোড়ায় ফেলল ওই নারীর জেনা থেকে বাঁচার জন্য, ধোঁকা থেকে বাঁচার জন্য। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঠিক এই সময় আমার মালিকের সাহায্য এসে গেল, আল্লাহর সাহায্য এই সময় এসে গেল। আমার আল্লাহ পাক ওই মহিলার স্টক করাই দিলেন, হার্ট ফেটে মহিলা মারা গেল। কিন্তু বিপদ আর একটা নতুন, ওই যুবক তো মহিলার ফেতনা থেকে বেঁচে গেল, কিন্তু ওই যে শয়তান যেগুলি মহিলারে বাড়াইছিল ওরা তো খানকার পাশে ওত পেতে রয়েছে, দেখি জেনা করে কিনা। যখনই জেনা করবে তখনই ওরে যায় ধরবো, ওর বুজুর গিয়ে আজকে বাটাম চালান দিয়ে সাইজ করব। কিন্তু যখন দেখলো না সে জেনা করে নাই, মহিলা মারা গেছে, তখন ওরা বুদ্ধি করলে একটা কাজ করে ওরা আরেকটা বুদ্ধিতে ফাঁসাই দেই। রাজার দরবারে যা বলবো এই পুরুষ এই মহিলাকে তার খানকার মধ্যে মেরে ফেলছে। ঠিকই তাই, রাজ দরবারে বিচার দিল, পুলিশ এসে ধরে নিয়ে গেল। আল্লাহ রাজার দরবারে রাজা বললেন, এ যুবক তুমি কি তারকে মারছো? যুবক বলে না। রাজা বলল, যুবক রে আমি জানি তুমি আবেদ, কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই, যেহেতু তোমার ঘরের মধ্যে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব এখানে কিছুই আর করার নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক ডাক ডাকে, রাজা মৃত্যুদণ্ড তো তুমি আমারে দেবা, একটু কি সুযোগ আমারে দিবা? আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু মোনাজাত করব। আর আমার দেশের শয়তানের দল মুনাজাত বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। এই কথা কোন লেখা? দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে সব শয়তানের দালাল। আল্লাহর কোরআন বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য নাও। যুবক নামাজে দাঁড়ায় গেল। তাহলে নামাজের পরে দোয়া করার বিধান আমাদের না, এটা আল্লাহর আইন। কথা কন না কেন? কার আইন? আমরা দোয়া করব না ছাড়ব? জোরে বলেন, করব না ছাড়ব? করব না ছাড়ব? করব না ছাড়ব? মিলাদ পড়াইয়া কোরআন খতম দেওয়াইয়া আমরা মরহুম মারহুমাদের জন্য দোয়া করতেই থাকবো। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, গোষ্ঠী কিলাই, গোষ্ঠী কিলাই। হাজিরিন খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই বুজুর্গ যুবক নামাজ পড়িয়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, চোখের পানি ছেড়ে দেয়া বলল, আল্লাহ তুমি জানো আমি তো জেনা করি নাই, পৃথিবীর কেউ না জানলো তুমি জানো আমি জেনা করি নাই, আর আমি যেটা অন্যায় করি নাই তুমি তার শাস্তিও আমাকে দিবা না, এটাও আমি জানি। আল্লাহ রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে আমাকে মৃত্যুদণ্ড দিবে, কিন্তু আমি যদি এখন মারা যাই আমার কোনো আপত্তি নাই, আমি তোমার দরবারে চলে যাব, আমার তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে মানুষ সারা জীবন আবেদ এবং অলি এবং আলেমদেরকে তারা লুচ্চা মনে করবে এবং জেনাকারী মনে করবে। আমি সমস্ত আলেম আবেদদের কলঙ্ক হয়ে যাব। আল্লাহ আমি চাই না মরার আগে কোনো আলেম আবেদের কলঙ্ক হই। আল্লাহ তুমি আমার সাহায্য পাঠাও। আল্লাহ দুনিয়াতে কোনো আলেম আবেদের কলঙ্ক যাতে না হই, আল্লাহ তুমি আমার সাহায্য পাঠাও। আমি নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়াইছি। একটা কথা মনে রাখবেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, কঠিন আপদে পড়ছেন, অসুখে বিসুখে পড়ে গেছেন, চিন্তা করবেন না। 1 নম্বরে ধৈর্য ধরবেন, 2 নম্বরে নামাজে দাঁড়ায় যাবেন। নামাজ শেষ করার পরে 2 হাত আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ
তুমি সলাতের মাধ্যমে সাহায্য চাইতে বলছো, আমি নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়াইছি, গুলি মিস হবে, দোয়া মিস হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া চলবে, চলবে, জোরসে বলেন, আরো জোরে, জোর হয় না কেন, আরো জোরে, জোরসে বলো। মোরাকাবে যাইস নিয়ে এতটুকুন বাচ্চা এই পর্যন্ত বসে রয়েছে, রাত বাজতেছে 12:30, শীতের মধ্যে, ফাক্কা ইমানদার। ওরাই আগামী দিনের সিফা সালার, ওরাই মাঠে বয়ান করবে, মাঠ সাজাবে, আমরা কবরে চলে যাব বাবা। কথা ঠিক কিনা? ঠিক যখন মোনাজাত চললো, আল্লাহর সাহায্য আসমান থেকে এসে গেল, ওই মরা নারী পতিতা জিন্দা হয়ে বসে গেল। আরো জোরে, আরো জোরে। ওলিদের ইজ্জত কার হাতে? ওলিদের ইজ্জত কার হাতে? ওরা যতই বলুক শাহজালালের মাজারে দেওয়া শিরিক, কিয়ামত পর্যন্ত ফতোয়া দিলেও কাজ হবে না। কোটি কোটি মানুষ আল্লাহর ওলির বারগাহে বসে বসে দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। কথা কন না কেন? বাজান খুব মনোযোগ দিয়েন। আল্লাহর সাহায্য এসে গেল, ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে ডাক দেখো, রাজা বাদশাহ লোকেরা শোনো, তোমরা যারে মৃত্যুদণ্ড দিলাই আবেদে জাহেদে ওলি, তার কোনো দোষ নাই। তার 10টা আঙ্গুলের দিকে তাকায় দেখো, আমার থেকে জেনার থেকে বাঁচার জন্য সে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেলছে। সে আমাকে হত্যা করে নাই, আমার আল্লাহ আমাকে মেরে ফেলে দিয়েছে। তার অর্থাৎ আমার ফেতনা থেকে এই যুবকরা আল্লাহ বাঁচাই দিছে। আল্লাহ আমারে হত্যা করেছেন, আল্লাহ এই যুবক আমাকে হত্যা করে নাই, অতএব এই যুবক আল্লাহর ওলি নিষ্পাপ। এই কথা বলার পরে আবার মহিলা পতিতা নারী মৃত্যুবরণ করলো। বাদশা ডাক দিয়ে বলল, হুজুর, আমরা তো আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। বাবারে, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, বান্দা তোমরা শুনিয়ে নাও, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তাহলে বলেন, আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কি আসে না? আগেও এসেছে, এখনো আসে, আগামীতেও আসতে থাকবে। আল্লাহর ওলিদের দলে যারা থাকে তাদের উপরও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো এসে যাও, পরিপূর্ণ মতো এসে যাও, পরিপূর্ণ মতো এসে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। আল্লাহর ওলিরা কেন ওলি হয়ে গেল জানেননি? আল্লাহর ওলিরা ওলি হইছে শয়তান রে বেজার কইরা আর আল্লাহরে খুশি কইরা। আর আমরা হইলাম উল্টে, আমরা আল্লাহরে বেজার করি, শয়তান রে খুশি করি। ও আর শেষ, কিয়ামতের মাঠে শয়তান যে আল্লাহ জাহান্নামের লেলিহান শিখে তুলে ধরবে। তো জাহান্নামীদেরকে তারায় তারায় জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ, এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আজকে জাহান্নামী বানাইছে, আপনার কোনো দোষ নাই। আল্লাহ ডাক দিবে, শয়তান তোমার বক্তব্য কি বলো? শয়তান ডাক দিয়ে বলবে, রব, আমারও তো নিজস্ব বক্তব্য আছে। বলো বলো তোমার বক্তব্য কি?
শয়তান ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এই বান্দাদেরকে সৃষ্টি করছে কে? তুমি আল্লাহ। তাদের জন্য আসমান জমিন বানাইলা, রিজিক দিলা, সূর্য দিলা, চাঁদ দিলা, পানি দিলা, বৃষ্টি দিলা, শস্য দিলা, সফল ফসল দিলা, সন্তান দিলা, স্ত্রী দিলা, পুত্র দিলা, স্বামী দিলা। আল্লাহ সব কিছু তুমি দিলা, তুমি করলা, তুমি খাওয়াইলা। তাদের হেদায়েতের জন্য 1,24,000 নবী পাঠাইলা, যুগে যুগে অলি পাঠাইলা, আবেদ পাঠাইলা, আলেম পাঠাইলা। আল্লাহ তারা মানুষদেরকে সতর্ক করলো, কোরআন দিলা, তৌরাত দিলা, জবুর দিলা, ইঞ্জিল দিলা, সহিফা দিলা। তোমার নবী সারা জীবন উহুদের দাঁত ভাঙলো, রক্ত ঝরাইলো। আল্লাহ এই বান্দাগুলি তোমারে বান্দারা তোমার কথা শুনলো না, তুমি এত কিছু দিলা তারপরও তোমারে মানল না, তোমার কথা শুনলো না। ওরা সব আমার কথা শুনছে, ওরা সব কয়টা আমার মুরিদ। আল্লাহ আমারে তো জাহান্নামে দিছ, অতএব আমার মুরিদদেরকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। শয়তান তো আজকের সিটার না, ওর কিন্তু বিরাট বড় বুদ্ধি। জানেন কত বুদ্ধি? ওর জ্ঞানের প্রশংসা করতেই হয়। এত পরিমাণে বুদ্ধি আর জ্ঞান আর আকল আর ইবাদত ছিল যে মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর ছিল সে। তার মানে কি তার মেধা কিন্তু প্রখর মেধার অধিকারী, সে কিন্তু প্রখর মেধার অধিকারী। অতএব চালাকি করে এর সাথে পারবেন না সহজে। আমাদের কাজ হচ্ছে আসলাম তুলি রব্বিল আলামিন, আল্লাহর কুদরতি কদমে নিজেকে সমর্পণ করে দেওয়া, আল্লাহর কথায়, আল্লাহর আইনে, আল্লাহর কাজে নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ হারাম যাহা করছে তাহাই হারাম, হারাম যেটা করেছে, নিষেধ যেটা করেছে, ওটা আমরা কখনো ছুবও না, ধরবও না, করবও না। কথা কন না কে, ঠিক কিনা? আর যেটা আল্লাহ করতে বলেছে ওটা কখনো ছাড়বো না। কথা কন না, ছাড়বো, জোরে বলেন ছাড়বো। শেষ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। একটা আয়াত এবং তার অর্থ বলে দোয়া করতেছি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এর অর্থ হচ্ছে আল্লাহ বললেন নেকের কাজ যদি অনুপরিমাণে হয় তারপরও আমি আল্লাহ তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না। আপনারা দেখবেন এই যে শীতের দিনে সকালবেলা একটা রোদ আসে, দেখবেন এই রোদটা আপনারা দেখবেন ওই আপনার টিনের বেড়া অথবা আপনার এই জানালার ফাঁকা দিয়া ঘরের মধ্যে দেখবেন ঢুকে, এই রোদের ভিতর দিয়ে দেখবেন ধুলাবালি উড়ে। এটাকে অনু বলা হয়, এটা অনুপরিমাণ ধরেন। এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আল্লাহর কোরআন বলে তারপরও আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান দেখাই দিব, প্রতিদান আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আর এই অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তারপর আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিব। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? এদেশের হাজার হাজার যুবক আর বয়স্ক লোকেরাও এই নর্তকীর নাচ দেখার জন্য এসে ভিড় জমাইতো। কথা কন ঠিক কিনা? বুঝে যাবে। হাজার হাজার যুবক এই নর্তকীর নাচ দেখার জন্য উপস্থিত। যাত্রা প্যান্ডেল যারা সাজায়
এই যাত্রার ভিতরে ঢোকার জন্য যদি 1000, 2000, 5000 টাকাও আপনার কি বলে স্লিপ কটে, তারপরে আমার দেশের বহু যুবক ওই টাকা খরচ করে নর্তকীর নাচ দেখতে যাবে। কিন্তু যদি বলেন যুবকরে আল্লাহর ঘরের মসজিদের জন্য কিছু জমা করো, বরাদ্দ করো, তখন আল্লাহর ঘরের জন্য তার বরাদ্দ আসে না। কি কথা কন না কেন? এরা সব শয়তানের চেলা। কার চেলা? জোরে বলেন কার চেলা? শয়তানের চেলা। হাজিরিন, তাদের অর্থগুলি নর্তকীর পিছনে খরচা করবে, সব শয়তানের চেলা। শয়তান তাদেরকে কুপথে পরিচালিত করে দিল। আল্লাহু আকবার। বিরাট বড় প্যান্ডেল, উচিত ছিল এই এলাকার হাজার হাজার মুসলমান এই প্যান্ডেলের মধ্যে বসিয়া দ্বীনের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, আল্লাহর হাবিবের কথা শুনবে। কিন্তু মুসলমান আজকে পিছু পড়া হয়ে গেল। কিন্তু নর্তকী আসলে এই মুসলমানরাই এই নর্তকী দেখার জন্য আসতো। জোরে বলেন, জোরে। হাজারে হাজারে যুবক ছেলে মেয়েরা কোথা থেকে আসবে আপনি নিজেও জানেন না। এত যুবক কোথা থেকে আসলো কল্পনায় মাথা আসবে না। এত যুবক কোথা থেকে আসলো এই নর্তকী দেখার জন্য, এর নাচ দেখার জন্য তারা চলে আসছে, এর গান শোনার জন্য তারা চলে আসলো। আল্লাহু আকবার। কিন্তু শুনে রাখবেন, কিছু অল্প সংখ্যক হলো দিনের জন্য কিছু যুবকদের জান প্রাণ আছে। যে সমস্ত যুবকরা দিনের জন্য মাহফিল সাজাই দিল, ওরাই হলো জমিনের শ্রেষ্ঠ যুবক, ওরাই ইমাম মাহাদির সৈনিক। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মুসলমান 360 আউলিয়ার দেশের মানুষ। আমি যতটুকুন বুঝি এবং জানি, এই জমিনের সন্তান ছিল বুরহানুদ্দিন। মিথ্যার কাছে মাথা নত করে নাই। সন্তান কুরবানি হয়েছে, আল্লাহর দ্বীনের হুকুম পালন করতে যাইয়া তার সন্তান শহীদ হয়ে গেল। সন্তান শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, কিন্তু মাথা নত করে নাই। আমি যতটুকুন বুঝলাম এর থেকে শিক্ষা হলো, সিলেটের মুসলমান অন্তত মিথ্যার কাছে কখনো মাথা নত করবে না। যোগ্য উত্তর শরীর মানুষ দেশের জমিন। একটা সন্তানের কুরবানির বিনিময়ে ইসলাম দেশে এসেছে। একটা সন্তানের কুরবানির বিনিময়ে ইসলাম দেশে আসছে। কালেমার আওয়াজ বুলন্দ হয়েছে, জালেমের জুলুম ধ্বংস হয়ে গেছে, জালিমের জুলুম চলে গেছে। রাসূল কেন দুনিয়াতে আসছিলেন? আল্লাহর নবী দুনিয়াতে আসছেন জালিমের জুলুমকে কবর দেওয়ার জন্য, মিথ্যাকে ধ্বংস করার জন্য। দুনিয়ায় কুপ্রথা, কুপ্রচার, পাপাচার, ধোঁকাবাজি, মুনাফিকি, অন্যের ক্ষতি, এইগুলিকে কবর দেওয়ার জন্য রাসূল করিম দুনিয়াতে আসছিলেন। আল্লাহর নবী দুনিয়াতে সেইগুলি কবর রচনা করে গেলেন। সাহাবীরা কলিজা বিক্রি করে, কলিজা কেটে দিয়ে, শরীরের সমস্ত রক্তগুলি বিলিয়ে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করে চলে গেছেন। বুরহানুদ্দিনের একটা সন্তানের কুরবানির বিনিময়ে এই জমিনে কালেমার আওয়াজ আসলো। আজও রন্দে 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 কালেমার আওয়াজ চলে। আল্লাহু আকবার। এই কালেমার আওয়াজ কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون প্রিয় হাজিরিন আল্লাহর কোরআন ডেকে বলতেছে হে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো শুধু ভয় করার মতো ভয় করে এখানে আল্লাহ শেষ করেন নাই আল্লাহ আরো একটা কথাকে গুরুত্ব প্রদান করার জন্য আরো বলাইলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া তোমরা মইরো না মুসলমান না হইয়া মইরো না মুসলমান হয়ে তোমরা মারা যাও মুসলমান হয়ে তোমরা কবরে আসো মুসলিম হয়ে তুমি কবরে আসো মুসলিম হয়ে তুমি কবরে আসো মুসলমান হয়ে তুমি কবরে আসো আমরা তো মুসলমান আগের যুগেও মুসলমান আমরাও মুসলমান আগের যুগেও মুসলমান আমরাও মুসলমান বুরহানুদ্দিন জীবন গেল এই মুসলমানিত্ব প্রকাশ করতে যাইয়া রাহে লিল্লাহ কুরবানি করতে যাইয়া বুরহানুদ্দিনের সন্তান চলে গেল কুরবানি হয়ে গেল সন্তান শহীদ হয়েছে তাতে কি হবে রে বাবা কিন্তু একটা সন্তানের বিনিময়ে কোটি কোটি সন্তান এই জমিনে কালেমার দৌলত নসিব হয়ে গেছে তার মানে কিছু কিছু কুরবানি এটা আমাদের বিজয়ের কারণ আজকে ফিলিস্তিনের হাজার হাজার সন্তান কুরবানি হয়ে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এটাও মুসলমানদের বিজয়ের লক্ষণ ফিলিস্তিনের যত মায়ের কান্না হবে যত বুক খালি হবে যত মানুষ শহীদ হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে এমন একটা দিন আসবে সারা পৃথিবীতে কালেমার পতাকা উত্তীর্ণ হবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ স্টেডিয়াম আসলো বেডির আসছে নায়িকা কি আছে এর ভিতরে বলেন চিত্র জগতে এর চিতে নিকৃষ্ট পৃথিবীতে কিছু আছে যে সমস্ত নারীরা দেহ প্রদর্শন করে অর্থ রুজি করে এক প্রকারের মানে পতিতা দেহ প্রদর্শন করে নিজের দেহ দেখাইয়া অর্থ রুজি করে কুত্তা চিনেন কুত্তা খাওয়ার পরে বমি করে এই বমিটাকে বলা হয় বিষ্ঠা এই বিষ্ঠা যেমন নাফা গান্ধা পচা যে নারী তার দেহ বিক্রি করে মানুষের কাছ থেকে রুজি করে অর্থ টাকা কামাই করে সেটা এরকম কুকুরের বিষ্ঠার মতো পচা কথা বলেন ঠিক কিনা এটা দেখার জন্য আমার দেশের যুবকরা টাকা খরচ করে অথচ আমার দেশে কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না কত বাবা টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না কত মায়ের সন্তান টাকার অভাবে লেখাপড়া করতে পারে না কত মায়ের ঘরে টাকার অভাবে রোজা আসতেছে ইফতার করতে পারে না ওরা নর্তকী বেশ্যার পিছনে টাকা খরচ করতে পারে কিন্তু আত্মমানবতার বেলায় গেলে তখন তারা মুখ থুবড়ে থাকে আল্লাহর দ্বীনের জন্য যারা খরচ করতে পারে না আমরা অন্তত বুঝি ওরা মুসলমান তো দূরের কথা মানুষই হতে পারে নাই কথা বলে ঠিক কিনা মুসলমান তো আর উপরের সাবজেক্ট মানুষ হয়েছে কিনা আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লামা ওরে ঠান্ডা রে চিনি সারা শ্বাস আইছি রে চিনি খাওয়াই মাইরে লাইস নে তাহলে আর ফরিদি সাহেব ভাবি না কিন্তু সে কবরের পাশে যায় ডাক দিবি ফরিদি সাহেব আইন ডায়াবেটিক্স না ওই চিনির উপরে খেপছি খালি দাম বাড়ায় মাঝে মধ্যে
আপনি একটু চিন্তা করেন তো, ফুট করে চিনির দাম বাড়ে, আলুর দাম বাড়ে, ডিমের দাম বাড়ে। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাক দিছিল যে আমরা ডিম পারবো না, তোরা মানুষের ডিম পেরে খাইগে? কালকে রাত্রে যে মুরগায় ডিম দিছে, আজকে রাত্রে সেই মুরগায় ডিম দেবে, হয়তো 19-20। 100টা মুরগার ভিতরে তুই 4-5টা মুরগা হয়তো ডিম পারবে না, কিন্তু বাদ বাকি 90-95টা মুরগায় ডিম পারে। তো দাম হঠাৎ করে আকাশচুম্বী হয়, কারণটা কি? এগুলি আমার দেশের সিন্ডিকেট, ডিম চোর। কি কথা কর না কেন? কি চোর? ডিম চোর। এরা গরিব মানুষের পকেট থেকে কষ্টের টাকাগুলি, কোটি কোটি টাকা রাতারাতি মেরে দিচ্ছে। এদের ভিতরে কিছু আজি আছে, হজ করবার যায়, শয়তান এগারে দেখলে হাসে আর কয়, বাপরে বাপ দুলাভাই, তোর মতো ডিম চোর আইসে মক্কায় ঘরে কান দে। কি চোরের চোর, রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আলু চোর, কত বড় আলু চোর! আলুর অভাব নাই, কিন্তু হঠাৎ করে কৃত্রিম সংকট দিয়ে বাজারে একবার অশান্তি সৃষ্টি করে দিচ্ছে। কোনো অসুবিধা নেই, যুদ্ধ লাগছে রাশিয়া, বাংলাদেশে গমের দাম বেড়ে যায়, এখানে নাম হলো গম চোর। একই কথা বল নাকি? এরা গরিব মানুষের অর্থগুলি পকেট থেকে নিয়ে একবারে কৌশলে চুরি করে গরিব মানুষের রক্ত চুষে নিয়ে চলে গেল। বাবাজি, আমার আপনার না হয় মাসে লক্ষ টাকা রুজি আছে, রুজি করে বাজারে গেলে বুঝি না, কিন্তু 500 টাকা সারাদিন পরিশ্রম করে একজন মানুষ যখন রুজি করার পরে বাজারে যায়, তখন সে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর কসম করে বলি, এই আর্তনাদটা আল্লাহর আরশে আজিমে যায় ধাক্কা মারে। এই জুলুমগুলি, এই অন্যায়গুলি নবী করিম দুনিয়াতে দাফন করার জন্য এসেছিল। কথা বলেন ঠিক না? এই অন্যায়কে দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য রাসূল করিম দুনিয়াতে এসেছিলেন। কেউ খাবে কেউ খাবে না তা হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, বনি ইসরাইল, একজন যুবক সারা রাত্র সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। বনি ইসরাইল, ফিলিস্তিনের যে ইসরায়েল সেই ইসরায়েল না, বর্তমানে যে ইসরায়েল সেটা ইসরায়েল না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশের 9ম শ্রেণীর পাঠ্যপুস্তকে ইতিহাস এবং বিজ্ঞান গ্রন্থের ভিতরে লিখে দেওয়া হয়েছে, একটা মানচিত্র দেওয়া হয়েছে, ফিলিস্তিনের জায়গায় ইসরায়েলের নাম দিয়ে দিছে। এই শয়তানও বাংলাদেশের শিক্ষা অধিদপ্তরে ঢুকে গেছে। এই কথা কর না কেন? ঠিক কিনা? আমরা বাঙালিরা মরলেও ফিলিস্তিনের পক্ষে, বাঁচলেও ফিলিস্তিনের পক্ষে। পদ্মা, মেঘনা, যমুনা যতদিন প্রবাহিত হবে ততদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনের পক্ষেই থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? ইসরায়েলের একটা পণ্য এদেশে চলে, তার নাম কোকা-কোলা, পেপসি খাবেন না, কিনবেন না। আর একটা নেসলে কফি, নেসক্যাফে কফি খাবেন না, কিনবেন না, বিক্রি করবেন না। এই শুয়োরের গোশত যেমন হারাম মনে করবেন, এই সমস্ত পণ্যগুলো আপনি হারাম মনে করবেন। বলে হুজুর কারণ কি? এই পণ্যগুলি আপনি 100 টাকার একটা কোকা-কোলা, পেপসি যদি কিনে খান, ওই 100 টাকার 50 টাকা অন্তত ইসরায়েলে চলে যাবে। ওই টাকা দিয়ে ওরা অস্ত্র শস্ত্র কিনে আমার ফিলিস্তিনি মায়ের বুক খালি করে, আমার ফিলিস্তিনি ভাইদের ঘর ভরিয়ে বোমা নিক্ষেপ করে তছনছ করে, আবার ফিলিস্তিনি ছোট্ট বাচ্চাদেরকে ওরা এতিম বানায়। যদি মুসলমান অন্তরের ভিতরে বিন্দুমাত্র কালেমার মহাব্বত থাকে, বিন্দুমাত্র যদি মানবতার মহাব্বত থাকে, আজকে খুশি হলে আপনি শুনলে খুশি হবেন যে দেশের মানুষেরা ল্যাংটা, ওই যে আপনার কি বলে আপনার কয়েকটা দেশ তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। আজকে খবরে দেখলাম দক্ষিণ আফ্রিকার মতো একটা ওই বিধর্মী দেশ, তারা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলো, কিন্তু সৌদি আরব সাহস পাইল না। আর আপনার কি বলে কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, মিশর সাহস পারে না। এদের যতগুলি রাজা বাদশা আছে সব কয়টাই আমার মতে হিজলিয়া কথা কন না।
ওদের দেশের শায়েখগুলি বাংলাদেশে এসে বুকে হাত বেঁধে নামাজ পড়ো, তারাবির নামাজ 8 টাকা পড়ো, জুতা দিয়ে বাইরেইতে হবে, কথা কন না কেন? সব কটা ইহুদির দালাল। আমরা 800 বছর ধরে, 1450 বছর ধরে হকের উপরে আছি। আমরা 20 টাকাত নামাজি নবীর তরিকায় পড়ি, সাহাবীদের তরিকায় পড়ি। আমরা নবীর নিচে হাত বাঁধি রাসূলের তরিকায়। আমরা নবীর তরিকায় নামাজ পড়ি, আমরা নবীর তরিকায় মুনাজাত করি। আজকে যারা এগুলি বন্ধ করে দেয়, আমাদেরকে বেদাতি বানাইতে চায়, সবকটাই শয়তানের দালাল, শয়তানের দালাল। কথা বলেন ঠিক না? আর একটা তো কইলেন না, বাঁচাও ইমান বাঁচাও দেশ। এটা করতে হবে, কারণ ইমান বাঁচানো তো কঠিন হয়ে গেছে এখন, ঠিক কি না? এটা তো কঠিন হয়ে গেছে ইমান বাঁচানো। আজ থেকে 30 বছর আগে আল্লাহর বান্দা বুঝে গেছে, শিখিয়ে দিয়ে গেছে। আল্লাহর ওলিরা ওই আগে থেকে তাদের কালবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দেয়। কি কথা কন না কেন? না বুঝলেন না? ও শয়তানের নজদির দল বুঝবে কি জাতা? এই বিদ্যার সেই মানুষগুলি হারিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আমি এলেম নিয়ে চলে যাব। সেই দিন মানুষ মূর্খদের দিকে ধাবিত হবে, মূর্খদের দিকে মানুষ ধাবিত হবে। আপনাদেরকে বারবার বারবার আমরা কেন আউলিয়া ইকরামের দিকে নিয়ে যাই জানেন? আমরা তো আলিম না, আমরা আবিদ না, আমরা জাহিদ না, আমরা ওলি না, কিন্তু ওলিদের গোলাম। আমরা ওলিদের দিকে আপনাদেরকে ঝুঁকিয়ে নিই, কারণ ওলিরা কখনো ভুল করে ওলি হয় নাই, তারা আল্লাহকে খুশি করে ওলি হয়ে গেছে। তাদের পদাঙ্ক অনুসরণ করলে আমরাও ভুলে থাকবো না, আমরাও সঠিক রাস্তায় থাকবো। কথা বলেন ঠিক না? ওলিরা ভুল করে নাই, ওলিরা বেদাত করে নাই। কোনো বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোনো বেদাতির সাথে নবীজি স্বপ্নে দেখা দেয় না। কি কথা বলেন? কোনো বেদাতির সাথে আল্লাহর নবী স্বপ্নে দেখা দেয়। 1400 বছর পরে সৌদি আরবের পেট্রো ডলার দিয়ে আমার বেদাত বুঝাইতেছি। তার আগে দেশে ইসলাম কে রেখেছিল? তোমাদের বাবার সৌদি আরবের পেট্রো ডলার এদেশে ইসলাম কায়েম করে নাই। এদেশের আল্লাহর ওলিরা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে খেয়ে না খেয়ে জমিনে দিনের কালেমার পতাকা উড্ডীন করেছে। 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি এসেছে, তিনি যেইভাবে নামাজ পড়েছে 800 বছর ধরে মুসলমান সেইভাবে নামাজ পড়ে। উনি 20 রাকাত তারাবি পড়েছে। 800 বছর ধরে এদেশের মুসলমান 20 রাকাত তারাবি পড়েছে। ওনারা নামাজের পরে মুনাজাত করেছে। 800 বছর ধরে এদেশের মুসলমান নামাজের পরে মুনাজাত করেছে। আমাদেরকে যারা বেদাতি বলতে চাও, তোমরা শুনে রাখো, তোদের যদি কলিজায় সাহস থাকে, আমাদের আকাবিররা জায় নামাজ বিছিয়ে নদীর উপরে নদীকে শাসন করেছে, জায় নামাজ বিছিয়ে দিয়ে নদী পার হয়েছে। আমরা তোদেরকে জায় নামাজ দিব। তোমাদের যদি কলিজায় সাহস থেকে সব শায়েখ মৌলবী ভাড়া করে নিয়ে আসো, দোয়া কালাম পইরা সুরমা নদীর উপরে জায় নামাজ বিছিয়ে দেব। ওই জায় নামাজ পার পইরা জায় নামাজের উপর দিয়ে তোমরাও সুরমা নদী পাড়ি দেবা। যদি পার হইতে না পারো, তাহলে আমরাও সুন্নিরা তোমাদেরকে সুরমা নদীর মধ্যে কায়দা মতো সুবাই ধরো। কত প্রকারের ফিতনা আসতেছে ধীরে ধীরে। আল্লাহ রাসূল ঠিক বলেছিলেন, আমার ওফাতের পরে ফিতনা একটার পর একটা বৃষ্টির মতো পতিত হবে। এই জন্য আল্লাহর কোরআন আপনাদেরকে সতর্ক করে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআন বলতেছে, সারাই হলো নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ, তোমাদের উত্তম বন্ধু তারা। এই জন্য আমরা ওলিদেরকে বন্ধু মনে করে, ওলিদেরকে ভালোবাসে, তাদের সিলসিলাকে আমরা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখি।
তোমরা যারা আমাদেরকে বেদাতি বলতেছ, তোমরা যারা আমাদেরকে শিরকি বলতেছ, তোমরা শুনে রাখো, তোমাদের এই বেদাত শিরকের ফতোয়াকে আমরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে আর গোষ্ঠী কিলাই ফতোয়া কথা ঠিক না। এই সমস্ত আজেরে ফতোয়া মানার টাইম আমাদের নাই। 800 বছর ধরে ওলি আল্লাহদের মাধ্যমে দেশে ইসলাম চলতেছে। আহা, কত কষ্ট করছে। সাহেব কেবলা ফুলতুলির কে হাদিয়া দিছে, কেউ দেওয়া নাই, কোনোদিন দেখছে না। ঠিক, আমরা তো দেখি, কারণ আমরা তো ওলি না, কথা বুঝছেন। আমরা দেখি কিতা কি দিছে না দিছে, গুন্নে টুন্নে দেখি, সিরা দিল না জাল দিল। গত বছরে কয়েক বছর আগে 12,000 টাকা খালি জাল টাকা পাইছি, বুঝতে পারছেন? তো এরকমও পাবলিক আছে দুষ্ট। এ কয়েকদিন আগে জাল টাকা ঢুকিয়ে দিছে, হাদিয়া কম নিছি, একবারে ইনসাফ করে দিছি। ও মনে হয় সব মিলিয়ে কত টাকা দিছে জানি না, কা হুজুর আর নাই। আচ্ছা ঠিক আছে, মোহাম্মত করে চলে এসে দিয়ে পরে জালটি। আমি কত বড় সালাক চিন্তা করতে পারছি, জাল টাকা ঢুকিয়ে দিছে। আচ্ছা দেখ, সেটা আমরা সাথে করলো, কিন্তু এ আল্লাহর বুজুর্গ বান্দা কত পথ পাড়ি দিয়েছে। আপনি একটু চিন্তা করেন তো, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, ইচ্ছা করলে সুখে থাকতে পারত। অনেক মুরিব্বিন, মুহিব্বিন, মুরিদিন ছিল, টাকা পয়সা দিলে ঘরের মধ্যে বসে খাইতে খাইতে পারত। রন্দে 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 দৌড়াইছে, মানুষকে সঠিক পথের দিশা দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার বদলাটা আজকে উনি পাচ্ছে। কোটি মানুষের দোয়া এখনো চলতেছে, কোটি হাত প্রত্যেক বছরে উঠতেছে ওনার পক্ষে। একসাথে বলবেন আল্লাহু আকবার। টাকা দিয়ে পাওয়া যায়? কথা কন না কেন, টাকা দিয়ে পাওয়া যায়? এই সিলেটে কত মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, অর্থনীতি, জ্ঞানী, বিজ্ঞানী, ডক্টর, ডাক্তার কবরে চলে গেছে। এই ক্ষমতায় যতদিন আছে ততদিন ঘুর 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 করে এই লোকজন খালি সুবিধা পাওয়ার লেগে ঘুর ঘুর করে ঘুরছে। এই কবরে চলে গেছে, আর কেউ যায় না। কিন্তু আল্লাহর এক মেহবুব বান্দার জন্য এদেশের কোটি মুসলমান এখন হাত বাড়ায়। কি কথা কন না কেন? এগুলো টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে হয় না, আল্লাহ কবুল করেছে বিদায় হয়। সিলেটের মুসলমান দামনকে, ওই পতাকাকে কামড় দিয়ে শক্ত করে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? শক্ত করে ধরে রাখবেন, কখনো যদি ছুটে না যায়। বাবা পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কোরআন একটাই, রসুল আমাদের একটাই, আইন একটা, আকীদা একটা, বিশ্বাস একটাই, ভিন্ন কোনো রাস্তা নেই। একটা আকীদা, একটা বিশ্বাস, একটাই পথ। কোরআনে যেটা হালাল সেটা সবার জন্যই হালাল, কোরআনে যেটা হারাম এটা সবার জন্য হারাম। অন্য পীরের মুরিদের জন্য সেটা হালাল কখনোই না। কোরআন যেটা হালাল সেটা সবার জন্য হালাল, কোরআন যেটা হারাম সেটা সবার জন্য হারাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে ওই ফিশন তো উঠলো কেন? মুতে ধরছে নাকি? এই পোলা পায় এদিকে আসো বাবা, চলে আসো, যাইস নে তাবারও কাছে। হ্যাঁ, এর লেগে পোলামান বই রইস না, মুসল্লি খুব করা। আপনাদের সিলেটের একটা দিক খুব ভালো, বাচ্চারা মাহফিলে বসে, যুবকরা বসে। আমরা দক্ষিণবঙ্গে গেলে খালি বুড়া মানুষ বয়ে থাকে, কই সুবহানাল্লাহ কর, কথা কেন সাহেব, আর কত গাইব? 60 বছর হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে কইতে, শরীর এখন আর বল নাই। সাহেব একজন জিজ্ঞেস, দাদা বয়স কত? কয় 90। আমি কি ওহনো দুনিয়াতে আসেন? কহ আমি বইয়ে বই ওয়াজ শুনতেছি। চিন্তা করেন কি বুড়ার বুড়া, তো ওয়াজ শুনতেছে সামনে বই, এমনি টন এমনি সাহেব। আল্লাহু আকবার, 90 বছর বয়সে টনটনা এমনি ওয়াজ শুনতেছে। বুড়া, খুব বুড়ার বুড়া।
কিন্তু বুড়া তো বুড়া, খুব শক্ত বুড়ার বুড়া। কিছু বুড়া আছে দেখবেন খুব শক্ত। এক লোকে হজ করো, তো বুড়া হয়ে গেছে, আগের দিনের হজ। ডাক দিয়ে কয়, ছেলেরা আমি তো তোমাদের বাবা, জীবনে অনেক রুজি টুজি করছি, তা তোমরা আমার একটু হজে পাঠাও। তো ছেলেরা চিন্তা করলো, হ্যাঁ আব্বা তো অনেক কষ্ট করছে, তো সবাই মিলে আমরা আব্বারে হজে পাঠাই। এটা পোলাপান এখন খুব কম, এই পোলাপান খুব কম, বাপের মার কেয়ার করবার চায় না, বিরাট বড় সমস্যা। নাফর মারার নিমো খারাপের দেশ বেরিয়ে গেছে। কি কথা কর না কেন? তো বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ছেলেরা আচ্ছা আব্বারে, তখন তো হাইটে যাওয়া লাগতো, কাফেলা কে যাবে, ধরেন বাংলাদেশ থেকে একটা কাফেলা একবারে রওনা দিছে, এই ভারত দিয়ে, তারপরে পাকিস্তান দিয়ে, ইরান দিয়ে, ইরাক দিয়ে, এরপরে ওমান টোমান ইয়ামান টেমান দিয়ে সৌদি আরব যাইতো। কম কথা না, বহু দূরের রাস্তা হাঁটতে হাঁটতে যান শেষ। এই কাফেলার সাথে রওনা করে একটা গাধা ঘোড়ার উপরে চাপাই দিয়ে মাল সামানে দিয়ে বাপরে উঠাই দিছে। তো বেটা যাচ্ছে কাফেলা, যাইতে যাইতে কারিয়া গ্রামের পাশ দিয়ে দেখে বুড়া বেটা বই বই কান্দে। জিজ্ঞায়, বুড়া ভাই তুমি বুড়াকালে বই বই কান্দো, কারণটা কি? বলতেছে, আর দুঃখের কথা কই না, আমার বাপে আমার দূরে ফিরাইছে। তোমার বুড়া, যে বুড়ার বুড়া, তারপরে তোমার বাপু আছে, হে আবার ফিরেই তু পারে, এটা কেমন বুড়া? তাহলে একটু দেখতে হয়। তাহলে যে দেখবার চাও, তাহলে বাড়ির ভিতরে যায় দেখো জল চকির উপরে এক বুড়া বয়ে রয়েছে। হাঁটতে হাঁটতে গেছে, যায় দেখে খুব খুনখুনা বুড়া, চুলদারি সব পাইকে ঝুনঝুনা হয়ে গেছে, গা একবারে টনটন এমনি বয়ে চাই রয়েছে। সালাম দেখ, আসসালামু আলাইকুম। বুড়া কাকা, বুড়া কালে বুড়া ফোলাটার এমনি ফিডায়? ফিডামো না, সাথে ফিডাইছি, ওই ওর দাদার সাথে বিয়াদবি করছে, এর লেগে ফিডাইছি। দাদাও আছে, কহা ভিতরে যায় দাও বয়ে দিচ্ছে। আরে সর্বনাশকে বুড়া দেওয়া লাগতো না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুড়া। নেতার উপর তো নেতা আছে, বুড়ার উপরও বুড়া আছে। খাপ মনোযোগ দিয়ে বানি ইসরায়েলের এই আল্লাহর বান্দা, অনেক বড় বুজুর্গ, দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। কিন্তু এলাকার বখাটে ছেলে যারা, কিছু বখাটে মানুষ আছে দেখবেন, ভালো মানুষের পিছে পিছে লেগে থাকে। তার প্রমাণ আপনি দেখবেন, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5,000, কেউ করছেন 6,000, কেউ করছেন 4,000। আচ্ছা 5,000ই ধরলাম। 5,000 টাকায় একজন ইমাম সাহেবের সংসার কি করে চলবে? না না, আমি সভাপতি সেক্রেটারি যাই হোক, সভাপতি সেক্রেটারি দোষ দিয়ে লাভ নাই। দোষ কাদের আজকে বুঝাইতেছি আপনার, খালি গুতাইয়া সভাপতি সেক্রেটারি এদিকে দোষ দিলে হবে না, আজকে বুঝাইতেছি। 5,000 টাকা একজন মানুষের সংসার কি করে হবে? তার ছেলেটার তো একটা শখ লাগতে পারে ভালো কিছু খাইতে, তার স্ত্রীর তো একটু শখ জাগতে পারে স্বামীর কাছ থেকে ভালো একটা পোশাক পাইতে। এই 5,000 টাকা আমার ঢাকার শহরের, আমার এই সিলেট শহরের দেখবেন অনেক ধনীদের বাচ্চার পকেট খরচ হয় না। তাহলে ইমাম সাহেবরা একটা নীরব জুলুমের শিকার। এই কথা কন না কেন? সারা বাংলাদেশের ইমাম সাহেবরা একটা নীরব জুলুমের শিকার। এগুলি 5,000 টাকায় একটা ফ্যামিলির কি হবে বলেন তো? তার বাচ্চা আছে, তার সন্তান আছে, স্ত্রী আছে। আচ্ছা বলেন তো, মাসে 5,000 হলে দিনে কয় টাকা হয়? হিসাব করেন তো। হ্যাঁ, 265, 275 নেই? হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। 165 টাকা। এই 165 টাকা সে দিনে রুজি করে একজন ইমাম 5,000 টাকার বেতনের। তারপরে ওই মিলাদ শরীফ পড়িয়া, একটু খতম শরীফ পড়িয়া, একটু জানাজা, কি বলে জানাজা পড়ায় তো টাকা নেওয়া হারাম, এই
কবর জিয়ারত করে অনেকে পকেটে 200-500 টাকা দেয়, হুজুর নিয়ান একটু চাটা খায়েন। এই টাকার উপর আবার অনেকে নজর দেয়। এই কথা কর না কেন? আবার ইমাম সাহেব একটু দেরিতে আসলে বা কোনো কারণবশত ডাইন বাম বলে মুসল্লি 3টে ধমক দেয়। কই গেছিলেন আপনি? মসজিদে ঠিক মতো আসতে পারেন না। চিন্তা করতে পারছেন? 150 টাকা বেতন সারা দিনে, 5000 টাকা বেতন সারা মাসে, মুসল্লির ধমকের শেষ নাই। এই শোনেন, এই ইমাম সাহেবকে যদি আপনি ধমক দেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। দুনিয়ার আদালতে কোনোদিন বিচার হবে না। ইমাম সাহেব আপনার দুনিয়ার আদালতে সালিশ দরবার আপনার জন্য বিচার দিবে না, কিন্তু রব্বে করিমের আদালতে আপনার নামে মামলা হয়ে থাকবে। কথা বলেন না কেন? আমার দেশে একটা বিড়ির দাম কত? না ভয় পায়েন না যে আপনারা বিড়ি খান আমি কম, ওই কথা না, সত্য কথা কন। আমি খাইও না, কিনিও না। ওই আগে যখন ছোটকালে বাড়িতে কৃষক আসতো তখন ওই আমার বড় ভাই বলতো যে বিড়ি নিয়ে গে, তো বিড়ি আনতে গেছে আনসার সোনালি বিড়ি, এক প্যাকেটের দাম ছিল 2.5 টাকা। 25টি বিড়ি পাওয়া যেত, 2.5 টাকা দাম ছিল, 3 টাকা ছিল। এখন কত হয়েছে? 50 টাকা। আচ্ছা গেল, এই একটা বিড়ির দাম কত? সিগারেট 5 টাকা। প্রত্যেক দিন একজন বিড়ি যে খা, কয়টা বিড়ি লাগে? না শরম করার কিছু নাই। হ্যাঁ, 20টা বিড়ি অন্তত তার লাগে। আমি একজনকে জিজ্ঞেসি, চাচা কয়টা লাগে? কয় 60টা লাগে। আমি কি মানুষ না জি? যাই কন, আমার বিড়ি টানতেই হবে। আমাকে টানেন, যদি টাইনে বেহেশত পান তো জান গে। চিন্তা করেন কি বিড়ি কর, এত বিড়ি ধর না, বিড়ি হেরে ধরিয়ে লাইছে। বাথরুমে ঢুকছি খালি বিড়ির গন্ধ। তো কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বলে, বেড়া পরিষ্কার করতে পারছ না, খালি বিড়ির গন্ধ। কয় হুজুর কি কমু, আপনার আগে যেতে ঢুকছে হেতা বয়ে বয়ে বিড়ি টানছে। তা আমি কই বেড়া বিড়ি টানার কত গাছ রাস্তা আছে, দোকানপাট আছে, ওই মানকিচি আছে, হেনে টানতে পারে। তো বাথরুমে কে? কয় হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না। উপর দিয়ে টানে আর নিচ দিয়ে ক্লিয়ার হয়, উপর দিয়ে টানে আর নিচ দিয়ে ক্লিয়ার হয়। তার মানে বিড়ি তারে ধরিয়ে ফেলছে। কি কথা কর না কে? এই বিড়ির পিছনে প্রত্যেক দিন 20টা বিড়ি যে খা, তাহলে অন্তত 5 টাকা করে হলেও 100 টাকার বিড়ি লাগে। মাসে কত গেল? 3000 টাকা একজন মানুষ বিড়ির পিছনে খরচা করে, আর একজন ইমামের বেতন মাত্র 5000 টাকা। আহা, আপনি একটু চিন্তা করেন তো। আপনার বিবেকের উপর দিয়ে দিল, তার স্ত্রী আছে, তার একটা সন্তান আছে, তার স্ত্রীর ভালো কিছু কাপড় পরতে মন চায়, ভালো একটা স্থানে থাকতে মন চায়, ভালো একটু বিছানা চায়, ভালো কিছু খাবার চায়। তার স্ত্রী তাও ওই যে মুরব্বিকা মাসে মাসে পায় না, 2 মাস বলে বাকি হতে হয়। এখন বাকি রাখে কারা? এইবার আসতেছে জাগা মতো। এই যে বিড়ি, মাসে 3000 টাকা 2000 টাকা সে বিড়ি চা পানের পিছনে খরচা করে, মাত্র ইমাম সাহেবের 200 টাকা 500 টাকা বেতন দেয় না। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। খালি সভাপতি ক্যাশিয়ার সাহেবের দোষ দিয়ে লাভ নাই। এই ক্যাশিয়ার সাহেবের ওই টাকা উঠাইতে উঠাইতে জান শেষ হয়ে যায়। সলিম মিয়া টাকা দিলেন না, মাসের মসজিদের বেতন 200 টাকা কাঁদি বাড়ি, কিন্তু বিড়ি সুখ চেটাই দিচ্ছে। দিবানি দিবেনি কই 1 মাস 2 মাস 6 মাস যাওয়ার পরে এ একবার রমজান ঠেকাই দিচ্ছে, সামনে রমজান আসছে, রমজানে দিবানি। রমজানের শেষে এসে করতেছে না ওই কেনাকাটা করবো, যে সবকিছু খরচা মর্চা করে বলেছি টাকা পয়সা নাই, 6 মাসের টাকা নেন, বাকি 6 মাস পরে দিবানি। এরকম করে মানে 60 বছর আর 6 মাসের টাকা দেয় না। ও মনে করছে যে ইমাম সাহেবরে ঠকাইয়া আর মসজিদরে ঠকাইয়া আমি বেহেশতে চলে যাব। এত সহজ না। কিয়ামতের ময়দানে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় আল্লাহর কাঠ গড়ায় জবাব দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে।